Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিকস ম্যাট্রিক্স ক্লাস 12 এর ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ, টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড অপারেশন ম্যাট্রিসেস। তাহলে ম্যাট্রিক্সটা কি, ব্যাপারটা কি? ধরো তোমাদের ক্লাসে 20 জন ছেলে এসছে, ঠিক আছে? আমি বললাম যে পাঁচটি বেঞ্চে তোমরা 4 জন করে বসো। আমি প্রথম জনকে বললাম, নাম দিলাম ধরো A11, তাহলে প্রথমটা দিলাম A11, A12, A13, A14, এখন বসছো। নেক্সট 21, 22, 23, A24, নেক্সট A31, A32, A33, A34, দেন A41, A42, A43, A44, then A51, A52, A53, A54। তাহলে এখানে দেখো, বাঁ দিক থেকে প্রথম চারটি হচ্ছে A11, দ্বিতীয়টি 12, তৃতীয়টি 13, চতুর্থটি 14, সেকেন্ড ওয়ে A21, A22, A23, A24, থার্ড ওয়ে। এবার সাজাচ্ছি আমরা, এই যে আয়তকার বিন্যাসটা পাচ্ছি, এটা লেখা হয় উইদিন থার্ড ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর মধ্যে, এটা হচ্ছে বলা হয় ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই সমগ্র বিন্যাসটি AIJ দ্বারা চিন্তা করা যায়, এটাকে AIJ দ্বারা চিহ্নিত করা যায়, যেখানে আইটা বুঝতে পারছো কটা রো আছে, 1, 2, 3, 4, চারটে রো, তাহলে আই হলো আমাদের 4টে রো, 5টা, 1, 2, 3, 4, 5টা রো। তাহলে আই হচ্ছে স্টার্টিং ফর্ম 1 থেকে 5, যে দেখো 1, 2, 3, 4, যেটা হলো আমাদের 4টে, ঠিক আছে? তাহলে যদি আমাদের mn সংখ্যক রাশিকে, ধরো m আর n সংখ্যক রাশি আছে, রাশিকে যদি m সংখ্যক রো, সারি, যেটা বলা হয় রো, এবং n সংখ্যক স্তম্ভ তো আমরা ভাগ করি, তারপর কলাম, তাহলে mn কমের একটি আয়তকার বিন্যাস আমরা পাবো। ক্রমে আয়তকার বিন্যাস আমরা পাবো, ঠিক আছে? তাহলে এই আয়তকার বিন্যাসটিকে বলা হবে ম্যাট্রিক্স। এই আয়তকার বিন্যাসটিকে বলা হবে ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ধরো এখানে কটা রো আছে, 1, 2, 3, 4, 5টা রো আছে, আর কটা কলাম আছে, 1, 2, 3, 4টে আছে। তাহলে আমরা বলতে পারবি যে এটা অর্ডার হচ্ছে, ক্রম হচ্ছে কত, 5 × 4, অর্ডার হচ্ছে 5 ক্রম হচ্ছে 5 × 4, করা হবে 5/4 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে? নেক্সট আসছি, একটাকে আমরা লিখছি যে একটা ম্যাট্রিক্সে nটা সংখ্যক রো আছে আর n সংখ্যক কলাম আছে, তাহলে mn ক্রমে ম্যাট্রিক্সে সাধারণ আকার কি লিখব আমরা, A11, A12, A13 করে A1m, দেন 21, 22, 23 করে A2m, 31, 32, 33 করে A3m, যাচ্ছে আমাদের কটা আছে, আমাদের nটা an1, an2, an3 করে anm, ঠিক আছে? এই যে আকারটা, এটা ম্যাট্রিক্স সাধারণ আকার, ক্লিয়ার? যেখানে এইটা আমাদের কি, এটা আমাদের ফার্স্ট রো, সেকেন্ড রো, এটা ফার্স্ট রো, এটা ফার্স্ট রো,
এটা সেকেন্ড রো, এটা থার্ড রো করে করে এটা nth রো। সিমিলারলি এটা কি হলো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম করে করে mth কলাম। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা আমাদের mth কলাম। আছে, তাহলে এখানে প্রত্যেকটা a1 a2 a11 এটা কি বলা হবে a11 a12 a13 এই সবাইকে বলা হবে এলিমেন্ট অফ দা ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সদস্য বলা হবে। ঠিক আছে, তাহলে এবার বলুন তাহলে হলো এটা আমাদের হলো অর্ডার হলো কত, এনটা রো আছে আর এনটা কলাম আছে। ঠিক আছে, আমাদের অর্ডার হলো এন ইনটু এন অর্ডারের ম্যাট্রিক্স। নেক্সট আসছি অর্ডার অফ ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স হলো একটা অর্ডার পেয়ার। ম্যাট্রিক্স হলো একটি অর্ডার পেয়ার, ক্রমযুগল, অর্ডার পেয়ার। ঠিক আছে, যা প্রথমটা বলা হবে প্রথম উপাদানটা, প্রথম উপাদানকে বলা উপাদান কি করে, উপাদানকে রো করে নাম্বার অফ রো ডিফাইন করে, নাম্বার অফ রো, এবং দ্বিতীয় উপাদান নাম্বার অফ কলাম বোঝায়। ঠিক আছে, তাহলে যদি একটা ম্যাট্রিক্স আমরা লিখি তাহলে এম বাই এম অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে যদি নাম্বার অফ রো যদি এম হয়, নাম্বার অফ কলাম যদি এন হয়, তাহলে হবে এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে, পড়া হবে এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট আসছি ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, টাইপস অফ ম্যাট্রিসেস, প্রথম টাইপ আছে এক বলি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, বা রো ম্যাট্রিক্স কাকে বলে? যে সমস্ত ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা সারি থাকবে, যে সমস্ত ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা সারি থাকবে তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। যেমন বলি যে 1 ইনটু n ক্রমে ম্যাট্রিক্স, 1n ক্রমে ম্যাট্রিক্স একে বলা হবে n ক্রমে সারি ম্যাট্রিক্স, বলা হবে n ক্রমে সারি ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলতে গেলে আমরা ধরো এ 1 2 3 বা বি 4 5 6, তাহলে গেল একটাই রো আছে, কলাম তিনটে আছে, এটা একটাই রো, তাই অর্ডার কত 1/3, এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। দেন আসছে 2 স্তম্ভ ম্যাট্রিক্স, কাকে বলা হবে? যার কলাম বলা, যার কেবলমাত্র যে সমস্ত ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি কলাম বা স্তম্ভ
একটা কলাম থাকবে থাকবে তাহলে কি হলো m ক্রস 1 কমা ম্যাট্রিক্স কমে ম্যাট্রিক্স এটাকে m কমে কলাম ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারো তোমরা ধরো এই একটা ম্যাট্রিক্স 2 3 4 তাহলে একটাই কলাম আছে তাহলে কলাম ম্যাট্রিক্স কটা রো আছে? রো আছে তিনটে 1 2 3 তাহলে 1/3 অর্ডারের ম্যাট্রিক্স এটা। ঠিক আছে, নেক্সট আসছি আমরা শূন্য ম্যাট্রিক্স। নাম শুনে বুঝতে পারছো শূন্য ম্যাট্রিক্স মানে যার এলিমেন্ট গুলো হবে শূন্য, তাহলে হবে শূন্য ম্যাট্রিক্স। তাহলে যে কোনো ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট গুলো যদি শূন্য হয়, যে কোনো ক্রমে ম্যাট্রিক্সের যদি সব এলিমেন্ট মানে সদস্য গুলো জিরো হয়, এলিমেন্ট গুলো জিরো হল তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। যে কোনো ক্রমে বলতে হবে তোমরা। ফর এক্সাম্পল নিতে একটা a 0 0 0 0 বা b 0 0 0 0 0 0 আছে, এলিমেন্ট হচ্ছে জিরো হবে। নেক্সট আসছি আয়তকার ম্যাট্রিক্স। কাকে বলে? আয়তকার। নাম শুনলে বুঝতে পারছো আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কাকে বলা হবে? যে ম্যাট্রিক্সের এগুলো দেখতে আয়তাকার হবে আর কি। তাহলে m কমা n ম্যাট্রিক্সকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। m from n কমে ম্যাট্রিক্স যেখানে কি হবে m নট ইকুয়ালস টু n, তাহলে হবে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেখানে m নট ইকুয়ালস টু n সমান হবে না। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলতে পারি এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 বা বলতে পারো b 1 2 3 4 5 6 তার কত অর্ডার কত? একটা রো দুটো রো, তাহলে 1/3 অর্ডারের ম্যাট্রিক্স। এটা কত? তিনটে রো দুটো কলাম, এটা হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এটা হলো আমাদের 1 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাদের নাম্বার অফ রো নাম্বার অফ কলাম গুলো সমান হবে না, তাহলে হবে আয়তকার ম্যাট্রিক্স। এবার আসি বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। কাকে বলে? নাম শুনে বুঝতে পারছো কাকে বলে হবে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স। কাকে বলা হবে? যে ম্যাট্রিক্সে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান হবে। তাহলে a m কম n অর্ডারের ম্যাট্রিক্স, সাপোজ a সমান a i j, স্কয়ার ম্যাট্রিক্স হলে স্কয়ার ম্যাট্রিক্স হবে যখন কি হবে m সমান n হবে, দ্যাট ইজ নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ কলাম। তাহলে এখানে এক্সাম্পলতে আমরা a সমান উদাহরণস্বরূপ বলতে পারি আমরা a হচ্ছে আমাদের 1 2 3 2 4 6 5 0 2 ওটাতে তিনটে রো তিনটে কলাম, এটা আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। নাম শুনে বুঝতে পারছো
কাকে বলে কর্ণ ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তারপর a সমান a i j, কোন কত n ক্রস n। n ক্রস মানে nটা রো nটা কলাম, তাহলে যার প্রধান কর্ণ বাদে, প্রারম্ভিক বা প্রধান কর্ণ বলতে পারো, প্রধান কর্ণ বাদে বাকি এলিমেন্ট গুলো 0 হবে, বাকি এলিমেন্ট গুলো 0 হবে, 0, তাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা বলতে পারি aij সমান 0 যখন i নট ইকুয়ালস টু j। দ্যাট মিন্স উদাহরণ বলতে আমরা, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, ধর এই একটা ম্যাট্রিক্স 2 0 0 0 3 0 0 0 4, তাহলে এর মুখ্য কর্ণ বা প্রারম্ভিক কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনালটা থাকবে নন জিরো এলিমেন্ট, বাকি হবে 0। এই aij i নট ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে কত a11, এটা হচ্ছে a22, এটা হচ্ছে a33, বাকি সব হচ্ছে 0, তারপর হবে কর্ণ ম্যাট্রিক্স। হলো, নেক্সট আসছে আমরা একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে আমরা একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। কাকে বলা হবে? মানে যদি আমরা একটি বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর প্রতিটি পদের মান যদি 1 হয়, একটি বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ পদগুলো 1 আর অন্য সবগুলো যদি 0 হয়ে যাচ্ছে। একটি বর্গ ম্যাট্রিক্স এর প্রারম্ভিক কর্ণগুলো 1 হবে এবং বাকিগুলো 0 হবে, তাকে বলা হবে একক ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ধরো i2 মানে হচ্ছে 1 0 0 1, i3 মানে তৃতীয় ক্রমে 1 0 0 0 1 0 0 0 1। আমরা অন্যভাবে বলতে পারি একটা কর্ণ ম্যাট্রিক্সে যদি ডায়াগোনাল 1 হয় তাহলে একক ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? একটা কর্ণ ম্যাট্রিক্সে ডায়াগোনাল যদি 1 হয় তাহলে হবে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হবে। নেক্সট আসছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সে ডায়াগোনাল গুলো ইকুয়াল, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, কাকে বলবে? যে কর্ণ ম্যাট্রিক্সের যদি কর্ণ ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো যদি একই হয়, ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এলিমেন্ট গুলো যদি একই হয় তাহলে হবে স্কেলার ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল a 4 0 0 0 4 0 0 0 4, তা সবকটা গেল একই হয়েছে, তাহলে আমরা বলতে পারি aij সমান 0 যখন i নট ইকুয়ালস টু j, আর aij সমান k যখন i ইকুয়ালস টু j, হয় k নট ইকুয়ালস টু 0, আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট আসছে ঊর্ধ্ব ত্রিভুজ। ঊর্ধ্ব ত্রিভুজ বা আপার ট্রায়াঙ্গুলার ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স, আর হচ্ছে অর্ধ
লোয়ার ট্রায়াঙ্গুলার, ঊর্ধ্ব আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর হচ্ছে অর্ধ অর্ধ ত্রিভুজ বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি হলো, প্রধান কর্ণটা নন জিরো হবে। প্রধান কর্ণটা যদি মুখ্য কর্ণ প্রারম্ভিক কর্ণ যদি নন জিরো হয়, শূন্য নয়, তাহলে ওটা কি করে, একটা ইয়ে কেন উদাহরণ দিচ্ছে ফর এক্সাম্পল, একটা প্রারম্ভিক কর্ণ দুটো ত্রিভুজে ভাগ করে, 2 3 4 0 2 1 0 0 2, তাহলে কি হলো, একটা প্রারম্ভিক কর্ণ মুখ্য কর্ণ যেগুলো ত্রিভুজে ভাগ করছে, যদি ওপরে নিচেগুলো সব শূন্য হয় তাহলে আপার ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আর যদি মুখ্য কর্ণের নিচেগুলো শূন্য হয়, মুখ্য কর্ণটা নন জিরো, 1 0 0 2 3 0 4 5 6, তাহলে হলো মুখ্য কর্ণটা ওপরগুলো সব জিরো, এটা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার। বোঝা গেল? তাহলে মুখ্য কর্ণটা যদি নন জিরো হয়, মুখ্য কর্ণের নিচেগুলো জিরো হয়, তাহলে হবে আপার ট্রায়াঙ্গুলার, আর যদি উল্টোটা হয় তাহলে হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসছি পরিবর্ত ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট। পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কাকে বলা হয়? ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বলা যাচ্ছে যে ধরো একটা ম্যাট্রিক্সে m n কমে ম্যাট্রিক্স, তাহলে a ম্যাট্রিক্সে ধরো একটা ম্যাট্রিক্স আছে, ধরো একটা ম্যাট্রিক্স ধরি একটি n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স আছে। তাহলে এখানে করছি আমি সারিগুলোকে কালামে এবং কালামগুলোকে সারিতে চেঞ্জ করে দিই, তাহলে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো ম্যাট্রিক্সের সারিগুলোকে কালামে, সারিগুলোকে কালামে এবং কালামগুলোকে সারিতে লিখলে তাকে বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স। ধরো একটা এর ম্যাট্রিক্স, এর পরিবর্ত ম্যাট্রিক্স লেখা হয়, পরিবর্ত ম্যাট্রিক্স লেখা হবে এটি বা এ ড্যাশ। ফর এক্সাম্পল এরপরে এ সমান কি হতে হবে, aij, অর্থাৎ হচ্ছে m অর্ডার ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ এ টি সমান কত হবে, aij, অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে n ক্রস m অর্ডার ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল এ নিচ্ছ একটা ম্যাট্রিক্স নিচ্ছ 1 2 3 4 0 1 2 3 1 -1 0 -1, এর ট্রান্সপোজ এটি, তাহলে কি ঘুরে যাবে 1 4 2 1 2 0 3 0 3 1 1 -1, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা হলে এটি হলো এটা, ঠিক আছে। এবার আসি প্রতিসম বিপরীতসম ম্যাট্রিক্স কাকে বলে, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম সিমেট্রিক ম্যাট্রিক্স এবং বিপরীতসম ম্যাট্রিক্স, বিপরীতসম ম্যাট্রিক্স। এরপর হয় স্কিউ সিমেট্রিক, কাকে বলে, যদি একটা বর্গ ম্যাট্রিক্সকে, একটি বর্গ ম্যাট্রিক্স সাপোজ এ কে সিমেট্রিক বলা হবে প্রতিসম
ম্যাট্রিক্স বলা হবে যদি এটি সমান এ হয়। ফর এক্সাম্পল এ, উদাহরণ হিসেবে বলতে আমরা এ একটা হচ্ছে এ এইচ জি এইচ বি এ জি এফ সি একটা ম্যাট্রিক্স আছে, তার ট্রান্সপোজ দিচ্ছে এটি, ঘুরে যাবে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। দেখো দুটি হলো সমান হয়ে গেছে, এটা ঘুরে দিয়েছি ঘুরে দিয়েছি ঘুরে দিয়েছি, দেখা যাচ্ছে কি এ সমান এটি হয়ে গেল। তখন বলবো এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। নেক্সট আসছে বিপরীত কাকে বলে, যদি বিপরীত কাকে বলা হবে, যদি ট্রান্সপোজটা এটি সমান যদি মাইনাস এ হয় তাকে বলা হবে বিপরীতসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ধরো এক্সাম্পল এ 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0, এর ট্রান্সপোজ দিচ্ছি এটি, তাহলে 0 মাইনাস এইচ মাইনাস জি এইচ 0 0 মাইনাস এফ জি এফ 0। এটা মাইনাস কমন নিই, তাহলে কি পাচ্ছি দেখো, এই মাইনাস কমন নিই, তাহলে মাইনাস 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0, এটা এক হয়ে গেছে। সমান কত হলো মাইনাস এ, তাই কি পেলাম আমরা এটি সমান মাইনাস এ, এটা একটা বিপরীতসম ম্যাট্রিক্স বা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট আসছি ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্স সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে সমতা কাকে বলা হবে, ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স যদি এ আর দুটো ম্যাট্রিক্স ধরো এ এ আই জে এম ক্রস এন, বি একটা ম্যাট্রিক্স আছে এ আই জে এম ক্রস এন। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা পরস্পর সমান বলবো এক, যদি তারা সেম অর্ডার হয়, এ ও বি একই ক্রমে হয়, মানে এ যা অর্ডার সেম অর্ডার হতে হবে, এবং আই যে প্রতি জোড়ার জন্য আই কমা যে প্রতি জোড়া মানের জন্য কি হবে, এআই জে সমান বিআই জে হতে হবে। দ্যাট মিন্স করেসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আছে 2 3 x y 2 3 মাইনাস 1 2, তাহলে যেহেতু এরা সমান তাহলে করেসপন্ডিং এলিমেন্ট সমান, করেসপন্ডিং এলিমেন্ট অনুরূপ মানগুলো এটার সাথে সমান, এটার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে এটা সমান হতে হবে। দ্যাট মিন্স x হলো -1 y হলো 2। ঠিক আছে, তখন আমরা বলবো ম্যাট্রিক্সের সমান, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। নেক্সট আসছে আমরা ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ। ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ, অপারেশনস অফ ম্যাট্রিক্স। অপারেশন অফ ম্যাট্রিক্স, প্রথম আসছি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে যদি আমরা একটা ধ্রুবক পদ কে দিয়ে গুণ করি, ধরো একটা ম্যাট্রিক্স এ আছে, একে আমরা কে দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের এ আই জে, একটা এম ক্রস এন ম্যাট্রিক্স আছে। তাহলে যদি কে দিয়ে গুণ করি তাহলে কে এ সমান কে আই জে এম ক্রস এন ম্যাট্রিক্স হবে। তার মানে কি ওই এলিমেন্ট গুলো প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। ফর এক্সাম্পল তাহলে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, তাহলে 2 এ করলাম তাহলে কি হবে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 হবে। নেক্সট আসছে দুটো ম্যাট্রিক্সের যোগ, দুটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ।
দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কি হবে? তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হলে মানে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিক্সেস মোট হতে পারে। ঠিক আছে, তাহলে কি করবো? এক হতে হবে যদি তারা সেম অর্ডারের হয়। বললাম এ একটা ম্যাট্রিক্স এ আই জে এম ক্রস এন, বি একটা ম্যাট্রিক্স বি আই জে এম ক্রস এন অর্ডার ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি সম্ভব হবে, এ আই জে প্লাস বি আই জে অর্ডারটা হবে সেম, এম ক্রস এন অর্ডার ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ধরো এ একটা আছে 1 2 3 2 0 4, বি একটা আছে 2 1 2 0 3 1, তাহলে সেম অর্ডার 1/3 1/3। তাহলে যোগ সম্ভব, কি যোগ করব? এ প্লাস বি, তাদের করেসপন্ডিং এলিমেন্ট যোগ হবে, মানে এইটার সঙ্গে হবে এইটা, এইটার সঙ্গে হবে এইটা, এটার সঙ্গে হবে এইটা, সিমিলারলি এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করো। তাহলে 1 প্লাস 2 3, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, 2 প্লাস 0 2, 0 প্লাস 3 3, 4 প্লাস 1 5। তাহলে যোগ বিয়োগটা একই, এরকম যেটা সেম অর্ডার হয় করেসপন্ডিং এলিমেন্ট হলো বিয়োগ হবে। ফর এক্সাম্পল এ মাইনাস বি, এটাই করছেন। 1 মাইনাস 2 মাইনাস 1, 2 মাইনাস 1 1, 3 মাইনাস 2 1, 2 মাইনাস 0 2, 0 মাইনাস 3 মাইনাস 3, 4 মাইনাস 1 3। ঠিক আছে, যদি সেম অর্ডার হয় তো দুটো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ সম্ভব হবে। এবার হচ্ছে যোগের ধর্মাবলী। যোগের ধর্ম, কি কি ধর্ম আছে যোগে? প্রপার্টি অফ অ্যাডিশন, প্রপার্টি অফ ম্যাট্রিক্স অ্যাডিশন। যোগে কি কি ধর্ম আছে? কি কি ধর্ম আছে দেখো। এক হলো দুটো ম্যাট্রিক্স বিনিময় যোগ্য, তোমরা জানো বিনিময় যোগ্য ম্যাট্রিক্স, দ্যাট ইজ আমরা জানো কমিউটেটিভ ল। দুটো ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্সে একই ফর্ম দিয়েছি, এ আই জে এম এন আর বি বি আই জে এম এন। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু এ আই জে প্লাস বি আই জে এম ক্রস এম হবে অর্ডারটা, দ্যাট ইজ বি আই জে প্লাস এ আই জে এম ক্রস এন, দ্যাট ইজ বি প্লাস এ। তাহলে কি হলো? যোগের নিয়মিত প্রযোজ্য হয়ে গেল। সংযোগ নিয়ম একইভাবে পড়বো আমরা, সংযোগ নিয়ম। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল সেটা কিরকম? তাহলে এ বি সি তিনটে ম্যাট্রিক্স আছে সমক্রমে, একইভাবে পড়বো আমরা, এ প্লাস বি প্লাস সি দেখাবো, এ প্লাস বি প্লাস সি সেম ভাবে পড়ে দেখাবো, তাহলে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, নেক্সট আসছি অভেদ উপাদান। অভেদ উপাদান, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট সেটা কিরকম? ধরো একটা এ একটা আই জে ম্যাট্রিক্স আছে আর জিরো একটা শূন্য ম্যাট্রিক্স। এ হচ্ছে আমাদের এ আই জে এম এন অর্ডারে ম্যাট্রিক্স আছে, আর শূন্য যদি একটা এম এন অর্ডার ম্যাট্রিক্স হয়, এম ক্রস এন অর্ডারে ম্যাট্রিক্স হয়, তাহলে কি হতো? আমরা এ প্লাস জিরো ম্যাট্রিক্স সমান 0 প্লাস এ সমান এ। ঠিক আছে, এটা শূন্য ম্যাট্রিক্স। এবার আছে মোস্ট ভাইটাল হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। খুব ভাইটাল ম্যাট্রিক্সের গুণ, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিসেস।
কিরকম দেখো, ধরো একটা ম্যাট্রিক্স এ, এ আই জে এম ক্রস এন। বি একটা ম্যাট্রিক্স আছে বি আই জে এন ক্রস পি। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল তখনই করা সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো এর সঙ্গে, সরি, নাম্বার অফ কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সমান হয়। দ্যাট মিনস এইটার সঙ্গে এটা সমান হতে হবে। এটা গুণ্য, এটা গুণক, ঠিক আছে? তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল তখনই সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম নাম্বার অফ রো সমান হয়। তাহলে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল, গুণ সম্ভব হবে, গুণ সম্ভব হবে যদি নাম্বার অফ কলাম of A equals to number of row of B। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল তখন সমান হবে যদি প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার রো সমান হয়। তাদের প্রোডাক্টের ইয়ে কি হবে, অর্ডার হবে। তাহলে গুণফলের অর্ডার হবে কত, m বাই p। ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো একটা উদাহরণ নিচ্ছি আমি, এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো 0 1 2 3 2 0 -1 2 1, এটা আছে। আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি বি, কটা আছে, এটা হচ্ছে তোমার তিনটে রো তিনটে কলাম। তাহলে তিনটে রো নিতে হবে, 1 2 3 1 0 1, কত হলো, তিনটে রো দুটো কলাম। তাহলে 3 সমান 2 হয়ে গেল। গুণ সম্ভব হবে, গুণ করছি। কিরকম গুণটা করবো, আমি এইটা দেবো এই বরাবর, এটা নামবো এই বরাবর। তার মানে 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 0 হলো একটা। দেন 3 ইন্টু আবার 0 ইন্টু 2 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 এবি। 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 0। এগেন এটা দিয়ে করছি 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, এটা হলো। নেক্সট আসছি, এটা হয়ে গেল। এইটা দিই 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 0। আবার এটা দিয়ে 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, এটা দিয়ে -1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 1, -1 প্লাস 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1। ঠিক আছে? এই বড় গেছি, এই বড় নামলাম, আবার এই বড় গেছি, এই বড় নামলাম, ফার্স্ট ওটা হয়ে গেল। দেন সেকেন্ড, এই বড় গেছি, এই বড় নামছি, আবার এই বড় গেছি, এই বড় নামছি, সেকেন্ড ওটা হয়ে গেল। দেন থার্ড সলভ করে নাও। তা 3 একে 3, এটা 2 3 5, এটা 3 6 3 9, এটা 3 গুণে 6 6 2 8, এটা -1 3 গুণে 6 -1 5, -2 2 কে 0 হয়ে গেল 1, ওটা কত হলো 2/3, সরি 3/2, 3/2, 3/2 ম্যাট্রিক্স হয়ে গেল। না এটা চলে গেল আমার ম্যাট্রিক্সে, এটা হলো গুণ। ঠিক আছে? এবার আসছি পরিবর্তন ম্যাট্রিক্সের কত হলো নিয়ম। পরিবর্তন ম্যাট্রিক্সে ধর্মাবলী, পরিবর্তন ম্যাট্রিক্সে ধর্মাবলী। ধরো একটা ম্যাট্রিক্স এ, তার ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ হচ্ছে এটি। তাহলে যদি এর আবার ট্রান্সপোজ দিই তাহলে আবার আগেরটাই ফিরে আসবে। তাহলে এটি ট্রান্সপোজ এটি সমান হলো এ ট্রান্সপোজের ট্রান্সপোজ দিচ্ছি, তাহলে হলো এ। এখন আবার যে একইভাবে দুটো ম্যাট্রিক্স আছে, এর হচ্ছে ট্রান্সপোজ হচ্ছে দিলাম একটা এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ
এটি আর বি এর ট্রান্সপোজ বিটি, তা দেন এ প্লাস বি হোল টি সমান এটি প্লাস বিটি অ্যান্ড এ মাইনাস বি এর ট্রান্সপোজ সমান এটি মাইনাস বিটি, তাহলে গুণফল ট্রান্সপোজ উল্টে যাবে বিটি এটি। ঠিক আছে, নেক্সট আসছি যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে লেখা যাবে দুটো ম্যাট্রিক্স একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক যোগফল আকারে। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি সিমেট্রিক ও একটি স্কিউ সিমেট্রিক আকারে ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে। ধর একটা ম্যাট্রিক্স এ, এটা স্কয়ার ম্যাট্রিক্স এ, ওর ট্রান্সফর্ম নিচ্ছি আমি এ প্লাস এটি, এটা এটা স্কয়ার ম্যাট্রিক্স। দেখে আমরা বলছি আমরা এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স এক্স সমান হাফ এ প্লাস এটি, এক্স টি সমান হাফ এ প্লাস এটি ট্রান্সপোজ দ্যাট ইজ হাফ এটি প্লাস এ। দেখলাম এটা সিমেট্রিক পেয়ে গেলাম। ঠিক আছে, আবার একইভাবে বলতে পারি আমরা সমান এক্স, তাহলে এক্স ইজ এ সিমেট্রিক। সিমিলারলি ওয়াই সমান হাফ এ মাইনাস এটি, ওয়াই টি সমান হাফ এ মাইনাস এটি হোল ট্রান্সপোজ হাফ এটি ট্রান্সপোজ এ দ্যাট ইজ মাইনাস হাফ অফ এ মাইনাস এটি ইকুয়ালস টু ওয়াই পেলাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমরা তাহলে এটা কি হবে ওয়াই একটা হলো ওয়াই ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা বলতে পারি এ সমান হাফ এ প্লাস এটি প্লাস হাফ এ মাইনাস এটি দ্যাট ইজ একটা স্কয়ার ম্যাট্রিক্স দ্য সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থিওরি তোমার রইল এখন থিওরি। নেক্সট আমরা পরের চ্যাপ্টারে আমরা ইয়েতে যাবো অঙ্ক পড়াবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।